মিশন রস। কিছু কিছু পার্টি আছে যারা আসবে দেরিতে। আমরা কোথায় ভাই? রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। আমরা এখন আছি অ্যামাজন জঙ্গলের ভিতরে। সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, তোমার ঘর। আরেকজন রস খেয়ে মাতাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমরা খাদককে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি সকাল সকাল রস খেতে, মিশন রস। কিন্তু ছেলেবেলে এখনো আসেনি। আমরা যেখানেই যাব না কেন কিছু কিছু পার্টি আছে যারা আসবে দেরিতে। এদের জন্য এখন দাঁড়িয়ে থাকবো, রস এখন পৌঁছে যাবে। এতক্ষণ ধরে দাঁড়াই ছিলাম, টানা 30 মিনিট দাঁড়ানোর পরে সবাই হাজির হলো। 30 মিনিট পর কি আসছে বল? 30 মিনিট পর এই তো এই ভাই সব সময় টাইমলি আসে বলেছিল, এখন আসছে। এখন আমরা কোথায় ভাই? এখন আমরা কুয়াশা দেখতে দেখতে গাড়ি খুঁজতে যাচ্ছি। ডেকেছে 7:30, বাজছে 6:45। অটো ভাড়া নেওয়া চলছে আমাদের, ঠিক করেছি আমরা অটোতে যাব, দেখা যাক কি হয়। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। অবশেষে আমরা চলে আসলাম পোল্লাপুকুর ছত্রগাছা গ্রামে রসের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছিলাম 6:45, বর্তমানে 7:37 বাজছে। চলে এসেছি আমরা। रास रचिलो साज सजिलो शुभ घड़ी छे आवी आछा आछा टमटमाता शमणाओ जेला। আমরা চলে এসেছি, এখন আমরা বাগানে যাচ্ছি। বাগানে যে রস উপভোগ করব, রসের মজা শীতের সকালে উপভোগ করব। প্ল্যানটা আমরা এখন আছি অ্যামাজন জঙ্গলের ভিতরে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছি। এখানে নানান প্রজাতির প্রাণী রস দেখতে খাইতে। পাবেন। এই যে সামনে এই তো ভাইয়া, এগুলো তো ঠিক না। खुशियों संगे लावी हर खाए हइयो हाय 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 हाय। আমরা রাজশাহী থেকে এত দূর রস খেতে এসেছি এই ভাইয়ার এইখানে। এই ভাই আমাদেরকে রিসিভ করলো। এই ভাইয়া রস খাওয়াচ্ছে আমাদেরকে। এই ভাইয়া তার রসের সম্বন্ধে আমাদেরকে কিছু জানাবে, বাগান সম্বন্ধে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদ সরকার। আমি কাজ করছি, আমার পেজের নাম রাজশাহী অ্যাগ্রো ফার্ম। আমি 2019-20 রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করছি। করার পরে আমি সরকারি চাকরির জন্য হয়তো বা কিছুটা চেষ্টা করছি। তারপরে আমি অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছি এবং নিরাপদ খাদ্য যেন মানুষের হাতে পৌঁছে দিই, তার একটা ছোট্ট প্রজেক্ট হচ্ছে আমার এই খেজুরের বাগান। হ্যাঁ, খেজুরের বাগানে আমার আন্ডারে 17 থেকে 18টা গাছ আছে, তাদের প্রায় 800 থেকে 900 খেজুরের গাছ আছে। তো আমি এই সকালবেলায় রসগুলো সংগ্রহ করি গাছিদের সাথে। তারপরে এগুলা থেকে খেজুরের রস সংগ্রহ করার পরে এগুলা পরিষ্কার করে গুড়ের জন্য জাল করি আগুনে। আবার অনেকে রস নেয়, রসের অর্ডার দেয়, সেগুলা হচ্ছে কাঁচা রস। আমরা এরকম 1 লিটারের বোতলে ভরে আমরা এটা ডিপ ফ্রিজিং করি। ডিপ ফ্রিজিং করার পরে এটা আমরা মাছের যে ককশিট আছে, ককশিটের মধ্যে ভরে সেটা হচ্ছে বরফ যেটা বরফ আছে, বরফ দিয়ে সুন্দরভাবে ইয়ে করে আমরা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি। এটা আমরা বেশিরভাগ হচ্ছে বাসে পাঠাই থাকি, কারণ এটা 24 ঘন্টা থেকে 40 ঘন্টা এর মধ্যে যদি পৌঁছাইতে না পারি তাইলে হচ্ছে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আজকে আমার যে প্রজেক্টের রাজশাহী থেকে ছোট ভাইরা আসছে খেজুরের রস খাইতে। আসলে রসগুলো কেমন লাগছে ভাই আপনাদের কাছে? এটা একদম শুকনা কাঠের রস। এগুলো আমরা আবার কিন্তু ঢেকে রাখি। এটা এই বাগানে আসলে সকালে হাঁড়ি দেওয়া আছে, তো এগুলা রস হচ্ছে সকালে সংগ্রহ করে আবার দুপুরে পরে গাছ কেটে হাঁড়ি দেওয়া হবে, এই কারণে এগুলো ঢাকা নাই। কিন্তু আমরা যখন রাতে খেজুরের রসটা সংগ্রহ করব, বিশেষ করে রস খাওয়ার জন্য, সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে জাল দিয়ে ঘিরে রাখি, নেট দিয়ে। আর আপনারা যারা খেজুরের রস খেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ছোট ভাইদের সাথেও যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে একদম খাঁটি রস, যেটা একদম মিষ্টি, যেখানে কোনো ভেজাল নাই। বিন্দু মাত্র যদি ভেজাল কেউ প্রমাণ করতে পারে খেজুরের রসে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তা সে যদি প্রমাণ করতে পারে যে খেজুরের রসে ভেজাল আছে, তাহলে আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। এবং আপনারা যদি খেজুরের রস খেতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আগের দিন আমাকে একটু বলে রাখলে সেটা আমরা সকাল সকাল সংগ্রহ করে আপনাদের জন্য পরিবেশন করব। আমাদের রস খাওয়া শেষ। আমরা সকালবেলা আসছিলাম, আপাতত বাজে মোটামুটি 8টা বেজে গেছে। আর আমরা প্যাকেজ সিস্টেম নিয়েছিলাম। প্যাকেজে ছিল আমাদের হলো আনলিমিটেড রস, আর তার সাথে ছিল মুড়ি, যেটার প্রাইস ছিল 99 টাকা। আর আমরা 8 জন আসছিলাম, আমাদের খরচ পড়েছে 800 টাকা। আর আমরা এমনি রস বাসায় নিয়ে যাওয়ার জন্য নিচ্ছি। মোটামুটি আমরা 10 লিটার নিব। এখন দেখা যাক, হয়তো বা 100 টাকা প্রতি লিটার নিতে পারে। আর এখন আমরা গাছের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, সেখান থেকে রস নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব। ধন্যবাদ। আরেকজন রস খেয়ে মাতাল হয়ে গেছে।
এটা দিয়ে দেওয়া শর্ট শেষ হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বর্তমানে রস খেয়ে প্রায় 9:50 বাজছে, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই তো 5 লিটার 5 লিটার বাকি সবাইকে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।